হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল আদি স্টোরি। আমার আজকের রেসিপি কেক। কেক খেতে আমরা সকলেই কিন্তু খুবই ভালোবাসি। আজকে আমি সম্পূর্ণ নিরামিষ করেছি কেকটা, একদম ডিম ছাড়া। দেখে নিন আজকের রেসিপিটা, ফ্রুট কেক। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। কেক তৈরি করার জন্য বাটি নিয়ে নিয়েছি, আর প্রথমেই আমি কাপের মাপ করে সব জিনিসগুলো দেব। চায়ের কাপের মাপ করে দিয়ে দিলাম 1 কাপ চিনি গুঁড়ো। চিনিটা আগে থেকে গুঁড়ো করে নিয়েছি, আর আমি কিন্তু প্রত্যেকটা জিনিস ঝেড়ে ঝেড়ে দেব। তো চিনিটা দিয়ে দিলাম ছাকনার মধ্যে, আর একদম চিনিটা কিন্তু চেলে নিচ্ছি বা ঝেড়ে নিচ্ছি, যেটাই বলে থাকেন। কেকের প্রত্যেকটা জিনিসই কিন্তু ঝেড়ে দিলে খুবই ভালো হয়। তো চিনিটা এখন অনেকটা আমার ঝেড়ে নেওয়া হয়ে গেছে, আর কতটা ওপরে বড় দানা রয়ে গেছে সেটা সাইড করে দেবো। ওই একই কাপের মাপ করে এখানে দিয়ে দিচ্ছি সাদা তেল। তেল আর চিনিটা একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানোর সময় কিন্তু একই দিকে ঘুরিয়ে ঘুরিয়ে মেশাতে হবে। বেশ কিছুক্ষণ ধরে কিন্তু এটা মেশাতে হবে। 5 মিনিটের মতন এরকমভাবেই আমি কিন্তু নাড়িয়ে নেব। চিনি আর সাদা তেলে ব্যাটারটা 5 থেকে 7 মিনিট আমি একইভাবে ফেটিয়ে নিলাম। এরপরে দিয়ে দেবো ময়দা। ওই একই কাপের মাপ করে আমি এখানে ময়দা দিচ্ছি। প্রথমে দিলাম 1 কাপ ময়দা। ময়দাটাও কিন্তু খুব ভালো করে ঝেড়ে নেব। ময়দাটা দিয়ে নিয়ে আমি ঝেড়ে নিচ্ছি ওই চিনি আর সাদা তেলের মধ্যেই। আমি কিন্তু এখানে সব জিনিসটাই কাপের মাপ করে দিয়েছি। তো আপনারা যদি পরিমাণে বেশি করতে চান তাহলে পরিমাণটা একটুখানি বাড়াতে হবে, মানে 1 কাপের জায়গায় 1.5 কাপ বা 2 কাপ ব্যবহার করতে পারেন। এরপরে ময়দাটা দিয়ে নিয়েছি, চিনি আর সাদা তেলের সঙ্গে ময়দাটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। অন্যদিকে আমি কিন্তু আগে থেকে লিকুইড দুধ গরম করে রেখেছিলাম। নর্মাল টেম্পারেচারে রাখা দুধ আমি এখানে দিয়ে ভালো করে ব্যাটারটা গুলে নিচ্ছি। এখানে 2 কাপের মতন আমি দুধ কিন্তু আগে থেকে গরম করে রেডি করে নিয়েছি। কেকের ব্যাটারটা কিন্তু 10 থেকে 12 মিনিট একই দিকে সমানে নাড়িয়ে নিতে হবে। যত ভালো করে ব্যাটারটা গোলা হবে ততই কিন্তু ভালো কেকটা হবে, মানে ততটাই কিন্তু সফট আর সুন্দর হবে। বেশ কিছুক্ষণ ধরে কিন্তু ওই একই রকমভাবে আমি ব্যাটারটা গুলতে থাকছি, আর যখনই টান টান হয়ে যাচ্ছে তখনই আমি একটু করে লিকুইড দুধ দিচ্ছি। তো এখানে কিন্তু আমার 2 কাপের মতন লিকুইড দুধ লেগেছে। ব্যাটারটা বেশ কিছুক্ষণ ধরে নাড়িয়ে নেওয়ার পরে কিন্তু অনেকটাই ব্যাটারটা তৈরি হয়ে এসেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স। এখানে ভ্যানিলা এসেন্স আমি 1 চামচ দিলাম। দিয়ে নিয়ে আবারও ব্যাটারটা খুব ভালো করে আমি গুলে নিচ্ছি। ভ্যানিলা এসেন্স দেওয়ার পরে ব্যাটারটা আবারও ওই একই রকমভাবে নাড়াচাড়া দিয়ে নিলাম। নাড়িয়ে নিয়ে দিয়ে দেবো আমি একটা ঢাকা 10 মিনিটের জন্য। এরপরে কেকটা যে বাটির মধ্যে তৈরি করব সেটা রেডি করছি। আমি এখানে একটা অ্যালুমিনিয়ামের বাটি নিয়েছি। আপনাদের বাড়িতে যদি কেক তৈরি করার মোল্ড থাকে তাহলে সেই মোল্ড ব্যবহার করবেন। এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে রিফাইন্ড অয়েল, আর চারপাশে হাত দিয়ে মাখিয়ে নিলাম। এরপরে এর মধ্যে একটা কাগজ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কলা পাতাও দিতে পারেন, অথবা যে কোনো ফয়েলিং পেপারও এখানে কিন্তু ব্যবহার করতে পারেন। কিন্তু এমনি খবরের কাগজ কিন্তু ব্যবহার করবেন না, তাহলে কেকের পিছনে লেগে যেতে পারে লেখা যে কালিটা। এরপরে আবার ব্যাটারটাতে ফিরে এসেছি। ব্যাটারটার মধ্যে দিয়ে দিলাম প্রথমে 1/2 চামচ বেকিং সোডা। এরপরে দিয়ে দিলাম বেকিং পাউডার 1 চামচ। বেকিং সোডা আর পাউডারটা দেওয়ার পরে খুব ভালো করে আবারও আমি কেকটা ফেটিয়ে নেব। বেশ ভালো করে কিন্তু আবারও ওই একই রকমভাবে নাড়িয়ে নেব। আর ব্যাটারটা কিন্তু খুব বেশি মোটাও না বা খুব বেশি পাতলাও করলে চলবে না। যেহেতু এখানে বেকিং সোডা আর পাউডার দিলাম তার জন্য ব্যাটারটা একটুখানি মোটা হয়ে গেছে। তো আমি সামান্য লিকুইড দুধ দিয়ে আবারও ব্যাটারটা আমি গুলে নিচ্ছি, একটুখানি পাতলা করে নেব। খুব বেশি মোটা ব্যাটার হলে কিন্তু হবে না। তো এখন ব্যাটারটা অনেকটা রেডি হয়ে গেছে, আর এরপরে কিন্তু আমি ভালো করে ফেটিয়ে নিয়ে ঢেলে দেবো বাটির মধ্যে। কেকের ব্যাটারটা এখন সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে, আর ব্যাটারটা এখন আমি বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। কেকের ব্যাটারটা যখন বাটির মধ্যে ঢালবো
তখন কিন্তু ঠিক এইরকম একটা ফিতের মতন দেখাবে, তখনই কিন্তু বোঝা যাবে যে ব্যাটারটা সম্পূর্ণভাবে কিন্তু রেডি হয়েছে কেক তৈরির জন্য। ব্যাটারটা দিয়ে নিয়ে বাটিটা একটুখানি আমি ঝাঁকড়ে নিচ্ছি, আর ওপর দিকটা একটুখানি চামচ দিয়ে আমি সমান করে নিচ্ছি। এরপরে কেকের ওপরটা খুব ভালো করে সাজিয়ে নিচ্ছি, তার জন্য কিছু ড্রাই ফ্রুটস আমি এখানে দিয়ে দিচ্ছি। প্রথমেই আমি এখানে কিশমিশ দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিচ্ছি কাজুগুলোকে একটু ছোটো ছোটো করে আমি কেটে নিয়েছি, আর দিয়ে দেবো ওপর থেকে চেরিটাও কিন্তু কেটে নিয়ে দেবো। তো আপনারা যেমন ইচ্ছা সেরকমভাবেই কিন্তু সাজিয়ে নিতে পারেন। যত সুন্দর করে ওপরটা সাজানো যায় ততই কিন্তু কেকটা ভালো লাগবে। তো যেহেতু ড্রাই ফ্রুটস আমি এখানে 3 রকমের দিয়েছি, তার জন্য কিন্তু ফ্রুট কেকও এটা আমি বলেছি। আর খুব সুন্দর করে কিন্তু সাজিয়ে নিচ্ছি। আর ব্যাটারটার মধ্যেও কিন্তু আপনারা কিশমিশ কাজু এগুলো দিতে পারেন, তবে আমি দিইনি। ওপর থেকে সুন্দর করে চেরি দিয়ে কিন্তু সাজিয়ে নিচ্ছি। এখন চেরি, কিশমিশ আর কাজু দিয়ে কিন্তু খুব সুন্দর করে সাজিয়ে নেওয়া হয়ে গেছে। কেকটা বেক করার জন্য আমি একটা ননস্টিকের প্যান নিয়ে নিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিলাম লবণ ছাড়াও শুধু কিন্তু স্ট্যান্ড বসিয়েও কেকটা বেক করে নিতে পারেন। এর ওপর দিয়ে দিচ্ছি একটা স্ট্যান্ড, এর ওপরে কেকের বাটিটা আমি বসিয়ে দিচ্ছি, আর ওপর থেকে আমি ঢাকা দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে করে দেবো, আর 45 মিনিট পরে আমি আবার ফিরে আসছি। একদম চাপা একটা ঢাকা দিয়ে দিচ্ছি। এখন 40 থেকে 45 মিনিট পরে ফিরে চলে এসেছি, আর ঢাকনাটা আমি খুলে নিলাম। কেকটা কিন্তু পুরোপুরিভাবে তৈরি হয়ে গেছে। আর একটা ছুরি ঢুকিয়ে আমি দেখে নিচ্ছি যে ছুরিটার চারপাশে লেগে যাচ্ছে কি না। ছুরিটার যদি চারপাশে না লাগে তাহলে বুঝে নিতে হবে এখন কিন্তু কেকটা পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে। এরপরে আমি সাইডটা আস্তে করে ছাড়িয়ে নিচ্ছি, নিয়ে একটা প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি। বাটিটা একটা প্লেটের মধ্যে উল্টে নেওয়ার পরে পেছনে যে কাগজটা আছে সেটা আস্তে করে ছাড়িয়ে নেব। আর খুব সহজে কিন্তু কেকটা বেরিয়েও গেল, কেননা কেকটা কিন্তু খুব ভালো করে বেক করা হয়েছে। এরপরে কাগজটা ছাড়িয়ে নিলাম, আর একদম ডিম ছাড়া কেক কিন্তু পুরোপুরিভাবে রেডি হয়ে গেল। এবার ওপরে একটা অন্য প্লেট দিয়ে কেকটাকে উল্টিয়ে নেব। এখন কেকটা আমি ছুরি দিয়ে কেটে নিচ্ছি, আর আপনারাও কিন্তু খুব সহজে বাড়িতে এইরকমভাবেই কেক তৈরি করে নিতে পারেন, সম্পূর্ণ নিরামিষ, আর খেতেও কিন্তু খুবই সুস্বাদু। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি ডিম ছাড়া কেক। কেমন লাগলো আজকের এই রেসিপিটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক করবেন, শেয়ার করবেন। এই চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য। আবারও কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব। সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।